আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া মোস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওটিতে থাকছে হাতে মাখা মাংস কীভাবে রান্না করলাম, আর সাথে পোলাও রাত্রে, আর হয়েছে টাকা কিভাবে আমি জমাই। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনই শেয়ার করি না। তো এই তো আমি দেখতে পারছেন, আমি এক জায়গায় আর কি আসছিলাম। তো সেখান থেকে যে বিল্ডিংয়ে আমাদের বাড়িতে হোস্টেলে যে বাচ্চারা থাকছে ওদেরকে দেখতে আসলাম। তো দেখতেছিলাম যে ওরা আর কি ওখানে দাঁড়ায় রয়েছে, তো ওরা ডাকতেছে, তাই আর কি ওদের সাথে দেখা করতে চলে আসলাম। তো ইনায়া দেখেন কিভাবে একা একাই চলে গেতেছে। আর ও কিন্তু যখন ওরা আসছিল আমাদের বাড়িতে তখন ইনায়া অনেক ছোট আসছিল, আর অনেক আদর করছে ওরা সবাই। তো ইনায়া এখনও আদর করে, এখনও আমাদের বাড়িতে আসে ইনায়াকে দেখার জন্য। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। তো আমি এখন কিছু আপু ভাইয়াদের আর কি কমেন্ট পড়ব। তো এক ভাইয়া আর কি কমেন্ট করছে, লিখছেন মাশাল্লাহ দারুণ হয়েছে পিঠাগুলো, দেখতেই লাইক করে দিলাম। ধন্যবাদ ভাইয়াকে লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য। তো ভাইয়ার চ্যানেলের নাম হয়েছে দ্য রেসিপি বুক মাই কিচেন। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে পাশে থাকবেন। শম্পা সংসারের আপু বলছে, শম্পা আপু, তো আমার প্রিয় আপু, এটা আমার অনেক ভালো লাগে আপুর ভিডিওগুলো দেখে। তো আপু লেখছে তুমি প্রেসার কুকারে কি সুন্দর করে ভাপা পিঠা বানিয়ে নাও আপু, খুব ভালো লাগে, সব মিলিয়ে খুবই ভালো লাগলো আপু। আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগে। আপু আপনার ভিডিও বেশি ভালো হয়, আমার অনেক ভালো লাগে ভিডিওগুলা দেখে। কত সুন্দর করে একদম পরিপাটি গুছিয়ে কাজগুলা করে নেন, অনেকটাই ভালো লাগে। সুমাইয়া রাজু সিম্পল লাইফ স্টাইলের আপু বলছে আসসালামু আলাইকুম আপু, পিঠাগুলো দারুণ হয়েছে, খেতে চলে আসবো। অবশ্যই আপু চলে আসেন, পিঠা বানিয়ে খাওয়াবো আপনাকে। আপু প্রেসার কুকারে এভাবে রিস্ক হয়ে যায় না? না আপু, প্রেসার কুকারে অনেক সহজেই তাড়াতাড়ি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারি, আর অনেক তাড়াতাড়ি হয়। আপনি চাইলে 10 মিনিটের মধ্যে একদম পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। যেহেতু আমরা অল্প পরিবার, 3জন সদস্য জন্য আর কি যে কটা পিঠা বানানো যায়, তো 5টা 6টা করে আমি বানিয়ে নেই। চা বসায় দিয়ে কিন্তু পিঠাগুলো অনেক সহজে বানিয়ে নিতে পারি এভাবে। তো আর এক আপু লেখছে জুলেখা ডেইলি লাইফ ইন দুবাই। তো আপু দুবাই থাকে, দুবাই থেকে আমার ভিডিওগুলো দেখে। তো আপুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, যেহেতু আপু কিন্তু বিদেশ থাকে, দেশের বাইরে থাকে। তো যারা দেশের বাইরে থাকে তাদের ভিডিওগুলো দেখলে আমার খুবই খারাপ লাগে, আর তাদের জন্য অনেক মায়া লাগে। তাদের ভিডিও আমি অনেক ভালোবেসে দেখি আর কি। তো আপু লেখছে আসসালামু আলাইকুম, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে টমেটো তরকারি, মাশাল্লাহ রান্নাঘরটাও খুবই সুন্দর পরিষ্কার গুছানো। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আপু কিন্তু আমার ভিডিও রেগুলার দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে। তো এই যে আমি এখন চলে আসছি কিন্তু, তো সব আপুদের ভিডিওতে আর কি একটা ভিডিওতে নাম নিলাম না, অন্যান্য ভিডিওতে আপুদের নাম নিব চাইলে যদি কমেন্ট করবেন। তো আমি এই যে চলে আসছি কিন্তু হোস্টেল থেকে, আর একটা কাজে গেছিলাম, যেহেতু ওখান থেকে কিন্তু আমার টাকা পয়সা গেছিলো 230 টাকার মতো পাচ্ছিল। তো আমি নেহেরে কিন্তু এই যে ইয়ের মধ্যে রাইখা দিলাম, আর 2টা 50 টাকার নোট ইনায়ের আব্বু একদম চকচকা, তো ওটি রেখে গেছিলো শোকেসের উপরে। আমি ভাবছি যে আমার জন্য আর কি রেখে গেছে নতুন দেখে। তো নতুন পয়সা আর কি অনেক ভালো লাগে, খরচা করবো না, রেখে দিতে মন চায়, তাই আর কি রেখে গেছে। তো ওটি আমি রেখে দিলাম। তো এখন হচ্ছে অনেকটা দিনের আর কি আমি ভিডিও, এটা রাত্রেবেলা আর কি রান্না করছিলাম, এটা শেয়ার করা হয় নাই আপনাদের সাথে। তো ভাবলাম যে ওই ভিডিও, তো আজকের আর কি দিনের অল্প একটু ভিডিও আর রাত্রের ভিডিওটা মিলে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যে মাংস রান্না করে নিব, গরু মাংস। এর আগে মাংস আনছিল যে 2 কেজি, তো আমি অল্প রান্না করছিলাম আর অল্প রাইখা দিছিলাম ফ্রিজে, যেহেতু আমরা কিন্তু গৃহিণীরা অল্প একটু হিসাব করে চিন্তা করে চলি। তো ভাবলাম যে আমি আদাটা রান্না করলে আর আদা অন্য একদিন রান্না করে নিব, তাই আর কি 1 কেজির মতো প্রায় রাইখা দিছিলাম। আর 1 কেজির অল্প বেশি তো আর কি রান্না করছিলাম। তো আজকে আমি রান্না করব, মেয়ে বলতেছে পোলাও খাবে, তাই আর কি ভাবলাম যে ভাত আর অন্য কিছু রানবো না,
তো আমি পোলাও আর মাংস রান্না করব হাতে মেখে। আমার শাশুড়ি রান্না করতে এভাবে হাতে মেখে, অনেক মজা লাগতো খাইতে। তো হাতে মাখা মাংস কিন্তু খাইতে অনেক বেশি মজা হয় আমার মনে হয়। তো এই তো আমি রান্না করে নিতেছি, আর সাথে ইনায়াকে অল্প হরলিক্স দিয়ে দিলাম খাওয়ার জন্য, গাখির দিয়ে আর হরলিক্স দিয়ে দিলাম। তো ওকে খাইতে দিয়ে যে আমি একটা আলু কেটে নিছি বড় সাইজের, সাইডে টুকরা করছি। তো এক টুকরা করে আর কি খেয়ে নিব সবাই। তো আলু দিয়ে মাংস খাইতে কিন্তু অনেক মজা লাগে। আবার দেখবেন যে গরু মাংসের মধ্যে আলু দিলে পরে জাল দিলে কিন্তু সেই আলু শক্ত হয়ে যায়, খাইতে ভালো লাগে না। তাই আর কি আমি একটা আলু দিয়ে দিছিলাম। আর এই পাশে যে সন্ধ্যার চাও বানাই নিতেছি আমি, আমার মেয়ে দুজনে খেয়ে নিব। মেয়ে পড়তে বসছে, তো ওর খিদে লাগছে, তো সন্ধ্যাবেলা আর কি ও একটু চা খায়, যার জন্য আর কি সন্ধ্যাবেলাও চা বানানো হয়, দুজনে খাই। তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে, চা খাই নিতে নিতে। তো ওই পাশে আমি পোলাও রান্না করে নিব। তো পোলাও পেঁয়াজ দিয়ে ভাজি করে নিছি, আর এই যে আমি অল্প একটু আদাটাও ভাজে দিতেছি। তো আমি আর কি যেভাবে পোলাও বানাই কড়াইতে, আজকে একটু সাদা সাদা করেই বানাবো। আমি কিন্তু একটু লাল লাল করেই বানাই প্রতিদিনই। তো আজকে ভাবছি যে একটু সাদা সাদা রাখবো পোলাও, যেহেতু ভাত রান্না করি নাই, তো ভাতের মতোই আর কি কালার করব। তো এই যে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরা তুলতুলা হয়েছে। তো খাইতে অনেক মজা হয়েছিল, যেহেতু হাতে মাখা মাংস খাইতে তো বেশি টেস্ট হয়েছে। তো ইনায়ের আব্বু চলে আসছে রাত্রে বাড়িতে, এখন সবাই মিলে একটু খাবো। আর এই যে আমি এই প্লেটগুলোও বাইর করে নিচ্ছি। তো যেহেতু একটু স্পেশালভাবে রান্না করছি, তো স্পেশালভাবে আর কি খাওয়াই নিতেছি। একটু ভালো বাসনে খাইলে একটু মনটাও ভালো হয়ে যায়, ভালো লাগে এভাবে খাইতে। আমার আর কি নতুন নতুন কাপে চা খাইতে, নতুন থালা বাসনে ভাত খাইতে আর কি অনেক ভালো লাগে আমার কাছে। তাই আর কি যে খাইয়ে আবার ধুয়ে রেখে গেলাম। তো রাত্রে আমি যেহেতু ধুয়ে রাখি সব থালা বাসন, তো রাত্রে ধুয়ে রাখলে অনেকটাই সহজ হয়, কারণ সকালে উঠে তো রান্নাঘরে আসতে হয় রান্না করার জন্য, তাড়াতাড়ি বাজে তাই। তো এই যে আমি সব কিছু ধুয়ে রেখে গেলাম। তো এখন চলে যাব ঘরে। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।